হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মাসুদ, তোমরা দেখছো শ্যামটিউব বাংলা। ভূতের উপর বিশ্বাস না করা চারজন বন্ধু ফেঁসে যায় ভয়ঙ্কর এক ভূতের জঙ্গলে। তাদের জীবনে ঘটে যায় ভয়ঙ্কর সব ঘটনা। কি হয়েছিল তাদের জীবনে? তারা কি সবাই বেঁচে ফিরতে পেরেছিল ওই ভূতের জঙ্গল থেকে? তাই দেখবো আজকের মুভিতে। এইরকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে হিট করে দিতে পারো এবং এই মুভিতে একটি লাইক ও একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারো। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক। তো মুভির শুরুতে ভিয়েতনামের কারাক জঙ্গলে নীরব রাস্তাতে এক দম্পতির গাড়ি নষ্ট হয়ে ফেসে গেছে। তারা হচ্ছে উজি ও শান। উজির কোলে ছোট বাচ্চা থাকার কারণে শান বলে, তুমি গাড়ির ভিতরে চারপাশে গ্লাস বন্ধ করে একটু অপেক্ষা করো, আমি খুঁজে দেখি কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে পারি কিনা। শান চলে যায় একটু সামনের দিকে। হঠাৎ গাড়ি দেখে সাহায্য চায়। কোনো গাড়ি থামছিল না। শান বুঝতে পারছিল না সে কি করবে। পুনরায় আরও একটি গাড়ি দেখতে পায় শান। ওই গাড়ির ড্রাইভার দেখতে পায় শানের পিছনে ছায়ার মতো একটা কিছু দাঁড়িয়ে আছে। তাই ড্রাইভার চিৎকার করে বলে, তুমি ওইখান থেকে পালাও। অন্যদিকে তার স্ত্রী উজি অপেক্ষা করছিল সেখানে। পুলিশ এসে উজিকে পিস্তল তাক করিয়ে গাড়ি থেকে নামতে বলে। উজি বাচ্চা নিয়ে বাইরে এলে বুঝতে পারে ওই পুলিশ আসলে তাকে বাঁচানোর জন্যই গাড়ি থেকে নামতে বলছে। পিছনে ফিরে উজি দেখতে পায় তার হাজবেন্ড শানকে একটি ভূত গাড়ির উপর হত্যা করছে। তাই পুলিশ ওই ভূতকে আক্রমণ করার জন্য পিস্তল তাক করেছে। উজি চিৎকার করে। দৃশ্য আসে পিকান রোডে। একটি ফ্লাইওভারের গাড়ির যানজট লেগেছে। একটি গাড়ির মধ্যে চার বন্ধু কারাকে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছে। তারা আলোচনা করছে সামনের জঙ্গলে নাকি ভূত আছে। হাসি তামাশা করছে এবং বলে, জন্মের পর থেকে কোনোদিন ভূতই দেখলাম না। আর বেকুব জনগণ ভূতের ভয়ে ওই রাস্তা দিয়ে যেতে চায় না। ওই সময় একজন ভিখারি এসে বলে, তোমরা ওই রাস্তা দিয়ে যেও না। কিছুদিন আগে ওই রাস্তাতে এক দম্পতির উপর ভূত আক্রমণ করে হত্যা করে ফেলেছে। তাদের চারজনের নাম ডোরা, নি, ইদা ও জ্যাক। এদের নতুন রিলেশনশিপ হওয়াতে বেড়াতে যাচ্ছে তারা কারাকে। ভিখারির কথা তামাশা করে উড়িয়ে দিয়ে তারা সামনে এগোতে থাকে। হঠাৎ ইদা বলে তার খুব খিদে পেয়েছে। তাই তার নতুন বিএফ জ্যাককে বলে, গাড়িটা থামাও কোনো রেস্টুরেন্টের কাছে। জ্যাক বলে, আমারও টয়লেটে যেতে হবে। ঠিক আছে, সামনে কোনো রেস্তোরাঁ আছে কিনা দেখছি। কিছুক্ষণ পর একটা রেস্তোরাঁর কাছে আসে এবং গাড়ি থামায়। জ্যাক রেস্তোরাঁর এক কর্মীকে জিজ্ঞাসা করে, টয়লেট কোথায়? সে বলে, একটু সামনে যেতে হবে পায়ে হেঁটে। জ্যাক ওই দিকেই যায়। ইদা খাওয়ার জন্য গাড়ি থেকে নামে। ডোরাও নি গাড়িতেই অপেক্ষা করছে। জ্যাক টয়লেটে আসার সময় রাস্তায় একটি ছোট বাচ্চাকে দেখতে পায়। জ্যাক ব্যাপারটাতে কোনো কর্ণপাত করে না, সামনে এগুতে থাকে। টয়লেটের মধ্যে জ্যাক ওই বাচ্চাকে পুনরায় দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে পড়ে, এদিকে ওদিকে খুঁজতে থাকে। হঠাৎ নিক চিৎকার দিয়ে জ্যাককে ভয় দেখায়। জ্যাক রাগ করে বলে, আমি একটি ছোট বাচ্চাকে দেখতে পেয়েছি। নিক বলে, ভীতু কোথাকার, এত রাতে এখানে বাচ্চা আসবে কোত্থেকে? জ্যাক চলে আসে। রাস্তাতে সে এক মহিলাকে দেখতে পায়। ওই মহিলা জিজ্ঞাসা করে জ্যাককে, আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখতে পেয়েছো? জ্যাক বলে, আমি জানি না, দেখিনি। ওই মহিলা ভয়ঙ্কর রূপে জ্যাকের দিকে তাকায়। ওই মহিলাকে পাশ কাটিয়ে চলে আসে জ্যাক সামনের দিকে। আর হঠাৎ মহিলার কাটা মাথা সামনে এসে পড়ে জ্যাকের। জ্যাক আতঙ্কিত হয়ে যায়। দৃশ্য আসে পুনরায় গাড়ি ছেড়ে সবাই চলে আসে। কিছুক্ষণ পর সবাই গাড়িতে হালকা ঘুম চোখে শুয়ে পড়ে। পেছন থেকে একটি গাড়ি খুব দ্রুত হেডলাইট জ্বালিয়ে সাইড চাইছিল জ্যাকের কাছে। জ্যাক ওই গাড়িকে সাইড দিয়ে দেয়। জ্যাকের চেঁচামেচিতে সবার ঘুম ভেঙে যায় এবং সবাই তাকে ভীতু বলে তামাশা করতে শুরু করে এবং পুনরায় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই গাড়ি আবার আসে। জ্যাক দেখতে পায় গাড়ির পিছনে ওই মহিলা বসে আছে, যার মাথা কেটে সামনে পড়েছিল। জ্যাক ওই মহিলার দিকে দেখতেই তাদের গাড়ির সামনে হঠাৎ সেই ছোট্ট ছেলেটা এসে দাঁড়িয়ে পড়ে। ইদা গাড়িটাকে সরাতে চেষ্টা করলেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টের এক পর্যায়ে ডোরা গাড়ির পিছন থেকে পড়ে যায় জঙ্গলে। গাড়িটা এসে একটি গাছের সাথে ধাক্কা লাগে। দৃশ্য আসে ডোরা হুঁশ ফিরে আসে এবং সে বাকি সবাইকে চিৎকার করে ডাকতে থাকে। কিছুক্ষণ পরে ডোরার উপর একটি পেতনি আক্রমণ করে।
সে ভয়ে চিৎকার করতে থাকে ও দৌড়াতে থাকে। একটু পরেই বাকি সবাই আসে ডোরার কাছে। ডোরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কান্না করে তার ভয়ের কথা সবাইকে জানায়। সবাই মিলে জঙ্গলের ভিতরে একটি বাড়ি খুঁজে পায় এবং আশ্রয়ের জন্য ওই বাড়ির উদ্দেশ্যে আসে। বাড়ির মালিক ওই জঙ্গলে একা বসবাস করে। ডোরা কিছুটা সংশয় প্রকাশ করে, একা কিভাবে এই লোক জঙ্গলে বসবাস করে। জ্যাক, নিক ও ইদা বলে, আমাদের এত কিছু ভাবতে হবে না, শুধু রাত হলেই আমরা চলে যাব, তাই কোনো মতে আশ্রয় নাও। ওই বাড়ির মালিক বলে, তোমাদের থাকতে কোনো প্রবলেম না হলে থাকতে পারো, আমি ছাড়া এখানে আর কেউ থাকে না। মেয়ে দুজন এক রুমে ও ছেলে দুজন এক রুমে থাকতে পারো। সবাই রাজি হয়। বাড়ির মালিক শান্তিয়া চলে যায় জঙ্গলের দিকে। ডোরা ওই বাড়ির ড্রেসিং টেবিলের মধ্যে একটি পেন্ডিং দেখতে পায়। সে ওই পেন্ডিংটাকে তার গলায় পরে নেয়। ওই পেন্ডিংটা ছিল বাড়ির মালিক শান্তিয়ার মৃত মেয়ের। পেন্ডিংটা পরার পর একটি প্রেত আত্মা ডোরার উপর আক্রমণ করে। সে চিৎকার করে, কেউ তার চিৎকার শুনতে পায় না। ইদা পাশের রুমেই ছিল, তবুও কিছু শুনতে পায়নি। বাড়ির মালিক শান্তিয়া আসে। সে বাহিরের দিকে নজর দিয়ে দেখতে পায় প্রেত আত্মাদের উপস্থিতি। ইদা আসে বাইরে গোসল করার জন্য। সে একটু একটু ভয় পেতে থাকে এবং প্রেত আত্মার উপস্থিতি টের পায় ইদা। ওইখান থেকে দ্রুত রুমে ফিরে আসছিল। তখনই ডোরা এর রূপ ধরে প্রেতাত্মা জ্যাক ও নিকের উপর আক্রমণ করে এবং পাশে ইদার উপরও আক্রমণ করে। অন্যদিকে ডোরা খালি ঘরে চিৎকার করতে থাকে। তার রূপ ধরে নিক ও জ্যাকের পা ধরে ঝুলিয়ে রাখে ওই প্রেতাত্মা। বাড়ির মালিক শান্তিয়া এসে সবাইকে বাঁচিয়ে ফেলে। শান্তিয়া কিছুটা তন্ত্রবিদ্যা জানত, তাই সবাইকে বলে, সূর্য উদয়ের পর সবকিছু জানতে পারবে তোমরা। শান্তিয়া সবাইকে এক ঘরের মধ্যে থাকতে বলে এবং ঘুমাতে নিষেধ করে। শান্তিয়া বাইরে চলে আসে আর মৃত মেয়ের কবরে বসে কান্না শুরু করে এবং বলে, আমার কলিজার ধন, তোমাকে আজ বহুদিন পর দেখতে পেয়েছি। তুমি এই বাচ্চাদের কোনো ক্ষতি করো না, তোমার বাবার এই রিকোয়েস্টটা রাখো। দৃশ্য আসে ঘরের ভিতরে। সবাই আলোচনা করছে, ভূত বলে কিছুই নেই, আমরা আজ সন্ধ্যাতে মজা তামাশা করেছি। বিধির বিধান দেখো, রাতেই আমাদের উপর ভূত আক্রমণ করছে। আমরা যদি ওই ভিক্ষুকের কথা মানতাম তবে হয়তো এত বড় বিপদে পড়তাম না। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়ে। ওই প্রেতাত্মা ইদার উপর আক্রমণ করে। ইদা দেখতে পায় ডোরা তার উপরে আক্রমণ করছে। আবার পাশেই ডোরা বসে আছে। সে চিৎকার করে ঘুম ভেঙে যায় এবং তখনই ইদার এক্স প্রেমিক আসে, তার নাম ধরে ডাকে। ইদা তার পিছু চলে আসে ঘর থেকে আর জঙ্গলের ভিতর দিয়ে যেতে থাকে। অন্যদিকে বাড়ির মালিক শান্তিয়া মন্ত্র জপনা করছে। জ্যাককে ওই ছোট বাচ্চার ডাক দিয়ে নিয়ে যায় জঙ্গলে। ডোরা ইদাকে খুঁজতে বাইরে আসে। বাড়ির মালিক শান্তিয়া বলে, সূর্য ওঠার পর সবকিছু বুঝতে পারবে। ডোরা চিৎকার করে কান্না করা শুরু করে। শান্তিয়া প্রেতাত্মাদের উপস্থিতি টের পেয়ে তাড়াতে চেষ্টা করে। ইদার এক্স প্রেমিক জঙ্গল পার করে রাস্তার পাশে নিয়ে আসে। তার প্রেমিক অবঙ্গকে বলে, ইদা, তোমাকে অনেক ভালোবাসি আমি। তখন ইদা দেখতে পায় তার প্রেমিক একটি ভূত। ছুটতে গেলেই উঁচু থেকে পড়ে ইদার মাথার ভিতর গাছের ডাল ভেঙে ঢুকে পড়ে। অন্যদিকে ডোরা চিৎকার করে কান্না করতে থাকে। ডোরা ঘরের ভিতরে আসে। জ্যাক ও ইদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই নিককে ঘুম থেকে উঠায়। দুজন মিলে জ্যাককে খুঁজে বাইর করে। তখন দেখতে পায় জ্যাক প্রেত আত্মারূপে রূপান্তর হয়ে গেছে। পিছনে ফিরে দেখে সেই মহিলা ও ছোট্ট বাচ্চা দুজনেই ভয়ে চিৎকার করতে করতে পালায় আর একটি কবরস্থানে এসে পৌঁছে যায়। নিক একটি কবরের মধ্যে পড়ে যায়। ডোরা অনেক চেষ্টা করার পরও নিককে বাঁচাতে পারছিল না। সমস্ত প্রেতাত্মা একসাথে ডোরাকে ভয় দেখাতে থাকে তার প্রিয় বন্ধুদের রূপ ধরে। ডোরা চিৎকার করে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এবং আয়াতুল কুরসির আয়াত পাঠ করতে থাকে। তখনই বাড়ির মালিক শান্তিয়া আসে এবং বলে, তোমার আজ ইমানি পরীক্ষা চলছে, দোয়া পাঠ করো স্থির মনে। ডোরা আয়াতুল কুরসি পাঠ করতে করতে রাত পার হয়ে যায় এবং নিজের গলা থেকে পেন্ডিংটাকে ছিঁড়ে ফেলে। সকাল হয়ে যায়। ডোরা দেখতে পায় তারা একটি কবরস্থানে দাঁড়িয়ে। নিককে সে বাঁচিয়ে ফেলে। অনেক মানুষ রাস্তাতে জড়ো হয়েছে, একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই ওই বাড়ির মালিক শান্তিয়া এসে বলে, তোমার সঙ্গীরা সবাই রাতেই মারা গিয়েছিল, তাদের আত্মা তোমার সঙ্গে ছিল, আমি দেখতে পেয়েছি, তাই ডোরা তোমাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। সঙ্গে সঙ্গে নিকের আত্মা মৃতদেহের ভিতরে ঢুকে পড়ে। ডোরার কাছ থেকে বিদায় নিয়ে উদ্ধারকর্মীরা সমস্ত লাশ উদ্ধার করে নিয়ে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভিটা ও গল্পটা
ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বেল আইকনে হিট করে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।